এই অঙ্কটা তো খুবই সোজা, জাস্ট দেখে করে দেওয়া যায়। 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড যথেষ্ট এই অঙ্কটা করার জন্য। অন্যান্য অঙ্কের মতন এই অঙ্কটাতেও সূত্রের কোনো প্রয়োজন নেই, জাস্ট দেখে তোমরা অঙ্কটা করতে পারবে। যারা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই এতক্ষণে উত্তরটা করে ফেলতে পেরেছো। বাকিরা দেখো, আর যারা উত্তরটা করেছো, অলরেডি যাদের উত্তর হয়ে গেছে করা, তারা দেখো যে উত্তরটা মিলল কিনা। অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে তোমাদের অঙ্কের উত্তর মিলছে কিনা। দেখো এখানে বলেছে যে 40% লাভে কলম বিক্রি করে, আর 40 পয়সা কমে বিক্রি হলে 20% লাভ হতো। তাহলে লাভের পার্সেন্টেজ তো কমলো। কতটা কমলো? 40% থেকে 20% কমেছে, মানে 20% কম হচ্ছে। এবার সেটা 40 পয়সা কমে বিক্রি হতো, অর্থাৎ এই যে 20% কমলো সেটাই নিশ্চয়ই 40 পয়সা। এবার আমাকে জিজ্ঞাসা করেছে প্রতিটি কলমের ক্রয় মূল্য কত। প্রতিটি কলমের ক্রয় মূল্য সবসময় আমরা ধরবো 100%। তাহলে 20% যদি 40 পয়সা হয়, 100% কত? এটা সেই আগের মতনই কোনাকুনি গুণ করে ওপরে যাবে, ডিভাইডেড বাই এটা। তার মানে 100 গুণ 40 বাই 20, এটাকে কাটলে হচ্ছে কত? 200। তাহলে প্রতিটি কলমের ক্রয় মূল্য কত? 200 পয়সা বা 2 টাকা। এখানে দেখো একটা জিনিস বলে দিই, এখানে 20%, এখানে 100%। তোমরা হয়তো বলতেই পারো তো এখানে তো পার্সেন্টেজ লিখলাম না। যেহেতু ওপরে এবং নিচে দুটোই পার্সেন্টেজ আছে, আমাদেরকে আর পার্সেন্টেজটা আলাদা করে এখানে লেখার দরকার নেই। আমরা যদি পার্সেন্টেজও লিখতাম তাতে কি হতো? ওপরে এবং নিচে 100 100 করতে হতো এবং সেটাকে আবার কাটাকুটি করতে হতো। কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি সংখ্যাটাকে বসিয়ে এখানে উত্তরটা পেয়ে যাব, খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যাব। দেখো অঙ্কটাও সোজা না? তোমরা যদি এটাকে সূত্র ধরে করতে তাহলে তোমাদেরকে সূত্র মুখস্থ করতে হতো, কিন্তু এখানে সূত্র ছাড়াই অঙ্কটা করা গেল। এইভাবে আমরা এর পরের অঙ্কগুলোও দেখব, যে অঙ্কগুলো সূত্র ছাড়া করা যাবে। যেগুলো সূত্র ছাড়া করা যাবে না, যেগুলো সূত্র ছাড়া করতে গেলে বেশ বড় হবে, সেই অঙ্কগুলো অবশ্যই আমি তোমাদের সূত্র দিয়ে করাবো। এবং দেখবে কিছু কিছু অঙ্ক এরকম থাকবে যে একই সূত্র বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগছে। বেশ ম্যাজিক্যাল সূত্র সেগুলো, সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো যে কোন সূত্রগুলোকে তোমরা এইভাবে মুখস্থ করে বিভিন্ন অঙ্কে কাজে লাগাতে পারো। চলো আমরা তাহলে পরের অঙ্কে যাই।